যায় না সময়, জানা যায় না ভবিষ্যৎ, কিনা যায় না মানুষ, কেনা যায় না মন, ফিরে বলা যায় না অতীত। স্থান করে নিয়েছেন আমাদের বিশেষ অতিথি মহোদয়, তাকে অভিনন্দন জ্ঞাপন করছি কমন্তবাসীর তরফ থেকে। আসলে ফুটবল অনিশ্চয়তার চাদরে থাকা, ফুটবল পরত রং পাল্টিয়ে থাকে, ফুটবল কাঁপলাও, ফুটবল খুব স্বপ্ন, ফুটবল হাঁটায়, ফুটবল কাদায় আত্মা। সেখান থেকে বাড়িয়েছিলেন চমৎকার ভাবে, বাড়িয়েছেন বিপজ্জনক জায়গা থেকে, কিন্তু না, সেখানে আবারও 2 নম্বর যাচ্ছে পরিচিত খেলোয়াড় থাকে। যাই দেখি বলছিলাম ভারী সুন্দর, সেখান থেকে প্রান্ত বদল করে মাঝ মাঠে যেন ছেলেদের মতো খেলোয়াড়, কিন্তু এটা কিন্তু নিয়ে 10 নম্বর যাচ্ছে করে খেলছেন ভারী সুন্দর ট্রাকে, সেখান থেকে প্রান্ত বদল করে দিয়েছেন। কিন্তু আবারও আক্রমণ নাটোরের কিন্তু নর্থ বেঙ্গল ফুটবল একাডেমি গোপালের কিন্তু টিমটি আসতে সক্ষম হয়েছেন। এবং দেখতে পাচ্ছি আবারও আক্রমণ, সেখান থেকে বাড়িয়েছিলেন সজিতের উদ্দেশ্যে, আবারও ঢাকা ছিলেন অধিকারী, কিন্তু না, গোলকিপার নিজের আছেন। এই মধ্যে যারা মাঠে প্রবেশ করলেন তাদের দেখাতে জানাচ্ছি সাদা নীল কালার জার্সি পরিহিত নর্থ বেঙ্গল ফুটবল একাডেমি গোপালপুর নারীত সিরাজগঞ্জ নারী ফুটবল একাডেমি স্বর্ণ। এই অবস্থায় কণ্ঠের পরিবর্তন আসছেন 14 গ্রামিয়া সিং। আবার একটি শট বিপদ সময় ঘোরাঘুরি করছে, কিন্তু না, রক্ষণভাগের খেলোয়াড় তিনি ক্লিয়ার করে দিলেন। মাঝমাঠ বরাবর দক্ষিণের লড়াই 2 নম্বর জাতীয় খেলোয়াড়, সেখান থেকে আবার পাল্টা বদল করে অন্তরা আমার ব্যাগ ঘুরে করে দিলেন 2 খেলোয়াড়। সেখানে ডিফেন্ডার 6 নম্বর জাতীয় খেলোয়াড়, সেখান থেকে হেড আমরা আসলে দেখতে পাবো। সেখানে ট্যাকেল করেছে অন্তরা কিন্তু খেলছেন নর্থ বেঙ্গলের হয়ে। সম্মানিত সুধী, লাল কালারের জাতীয় খেলোয়াড়রা খেলছেন সিরাজগঞ্জ মহিলা ফুটবল একাডেমি এবং নীল সাদা কম্বাইন্ড জার্সি নিয়ে খেলেছেন। তাদের অবস্থান মাঠে তারা কিন্তু নর্থ বেঙ্গলের হয়ে খেলছেন। আবার সম্মানিত সুধী, নাটোরের বনলতার সঙ্গে ঐতিহ্যবাহী আমার বৃদ্ধি করেছেন। আপনাদের সবাইকে আন্তরিক তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি। আবারও আক্রমণ, প্রথম অংশ পরাস্ত হয়েছিল, ডানবাদী আক্রমণ চেষ্টা শেষ পর্যন্ত। সম্মানিত সুধী, ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে যারা বিদেশ থেকে আমাদের খেলাটি দেখছে তাদেরকেও আন্তরিক ধন্যবাদ অভিনন্দন জ্ঞাপন করছে আলোচনা ফাউন্ডেশন আহমদপুর বাড়িগ্রাম নাটোরের পক্ষ থেকে। এবং এখনো কিন্তু প্রতাপের লড়াই গোল নামের সোনার ঘড়ি কিন্তু পরিবার দেখতে পায় নাই। এবং চমৎকার আক্রমণ আর পাল্টা আক্রমণ, ফিরোজ আহমেদের নাম সহযোগিতা করবে। দাঁড়িয়ে থাকা দর্শকগুলো 20 টাকা আপনাদের যেহেতু গেট উন্মুক্ত করে দেওয়া হয়েছিল সবার জন্য, আপনারা মাঝে মাঝে পুরস্কারে এতক্ষণ ধরে একটি আয়োজন দেখছেন। সেখানে যখনই বলছিলাম তখনও কিন্তু একটি জোরালো আক্রমণ, না, সিরাজগঞ্জের ডিফেন্ডার যেন চীনের পাঁচিল তৈরি করেছেন রক্ষণ ভাগের খেলোয়াড়েরা। তারা কিন্তু কোনো ক্রমে এই চীনের পাঁচিল ধরতে একটু পকেটে হাত দিয়ে যারা দাঁড়িয়ে রয়েছেন 20 টাকা করে দিবেন। এটা করবেন, যদি কেউ 20 টাকা না দেন তাহলে এমন একটি আয়োজন করে আর পরে সম্ভব না, কিন্তু আমরা মার্কিং করে দিব। যার পকেটে টাকা আছে আমাদের দাবি আছে, 20 টাকা হলেও দিতে হবে মাঠে। ধন্যবাদ।